একদম মুচমুচে, অবভিয়াসলি হেলদি। মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণে বানানো এই রকম একটা গরম গরম নাস্তা যদি বর্ষার দিনে বিকালে চায়ের সঙ্গে অথবা সকালে জলখাবারের সময় পাওয়া যায়, তাহলে অনুভূতিটা একদমই অন্য লেভেলে স্টে করবে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি নাস্তা। আর এই নাস্তার মেন ইনগ্রিডিয়েন্টস আলু। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই গ্রেটারটার সাহায্যে গ্রেট করে নেব। আপনারা কুচিয়েও নিতে পারেন সরু সরু করে, তবে যেহেতু ডিপ ফ্রাই হবে না নাস্তাটা, তাই কোনোভাবে আলুটা যদি মোটা মোটা কুচনো হয়ে থাকে, সিদ্ধ হওয়ার সমস্যা হয়ে যেতে পারে, শক্ত থেকে যেতে পারে। তো সেই কারণে যতটা সম্ভব এইভাবে গ্রেটার দিয়ে সরু সরু করে গ্রেট করে নেওয়াটাই ভালো। দেখুন কতটা সরু সরু হয়েছে। এখন আমি এই গ্রেট করা আলুটাকে 2-3 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন কতটা ফেনা ফেনা আছে না, এগুলো হচ্ছে স্টার্চ। এই স্টার্চের কারণেই আলু অল্প সময় কেটে রেখে দিলেই কালো হয়ে যায়। তাই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি যতটা সম্ভব জলকে নিংড়ে নিংড়ে মুঠো মুঠো করে আলুগুলোকে সেপারেট করে নিচ্ছি। এখন এই আলুর মধ্যে অ্যাড করে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব ছোট ছোট খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। এরপর দিলাম ধনিয়া পাতা। এখন দিচ্ছি পরিমিত লবণ। এরপরে দিলাম জোয়ান। জোয়ান ডাইজেস্টে সহায়তা করে, সেই সঙ্গে রেসিপিটাকে একটা ইউনিক ফ্লেভার দেবে। এরপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত চাট মশলা। আমরা যে কোনো রেসিপিকে একটু টেস্ট এনহ্যান্স করতে অথবা একটু টক টক ভাব আনতে সাধারণত টমেটো ইউজ করে থাকি। তো এখানে চাট মশলাটা সেই টমেটোরই কাজ করবে, মানে রেসিপিটার মধ্যে একটা টক টক ভাব এনে দেবে। এখন মশলাসহ আলুটা খুব ভালোভাবে হাতে করে চটকে চটকে মেখে নিলাম। এর ফলে মশলার সঙ্গে আলুটা যেমন মজে উঠবে, সেই রকম কিছুটা জলও ছেড়ে দেবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, তার মানে 10 টাকা প্যাকেটের হাফ প্যাকেট সুজি। এরপরে দিলাম সম পরিমাণে ময়দা। সুজিটা দিলাম একটু দরদরা ভাব আনার জন্য, আর ময়দাটা দিলাম বাইন্ডিংয়ের জন্য। অনলি সুজি দিলে বাইন্ডিং খুব ভালো হবে না, অনেকটা গদগদা ভাব হবে, ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সম পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম, যাতে করে রেসিপিটা অনেকটা চাবুক চাবুক হয়, খুব সুন্দরভাবে উঠে আসে কড়াই থেকে, কোনোভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকে, আর ভিতরটা যেন গদগদে ভাব না থাকে। এর জন্য ময়দা দেওয়া হয়েছে, ভিতরটা পর্যন্ত টান টান হয়ে যাবে, আর সুজি দেওয়ার কারণে বাইরেটাও কিন্তু মুচমুচে হবে। তো এরপর হাতে করে খুব ভালো করে প্রেস করে করে মেখে নিলাম। তবে যদি প্রয়োজন হয় এখানে আবারও সুজি বা ময়দা সামান্য অ্যাড করা যেতে পারে, বাট আমার আর প্রয়োজন হয়নি। দেখুন ডো আকারে মাখা হয়ে গেছে, খুব স্মুথ হয়েছে। আমি এখন হাতে করে মুঠো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে করে খুব ভালোভাবেই মুঠো করা যাচ্ছে, তার মানে ইজিলি কড়াইতে দেওয়া যাবে। তো এখন আমি উনানটা জ্বেলে নিচ্ছি। এরপরে বসিয়ে দিলাম কড়াইটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে, তা নাহলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর তেলটা পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম, যাতে ভাজার সময় বা উল্টানোর সময় নাস্তাটা কোনোভাবে কড়াইয়ের মধ্যে আটকে না যায়। তো এরপর আমি হাতে করে এইভাবে গোল গোল পাকিয়ে দিয়ে দেব। প্রত্যেকটা অবশ্যই সমান করার চেষ্টা করতে হবে, তাতে করে দেখতে ভালো লাগবে। আর এমন বেশি পাতলা হবে না যাতে একদম মুচমুচে করকরে ভাব হয়ে যায়, আবার এমন বেশি মোটাও হবে না যাতে ভিতরে গদগদা রয়ে যায়। তো এরপর কড়াইতে দেওয়ার পর হাতে করে প্রেস করে করে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি, আর একটা পারফেক্ট থিকনেস দেওয়ার চেষ্টা করছি। দেখুন দেওয়া হয়ে গেছে। খুব কিন্তু ছোট ছোট পকোড়ার মতো নয়, আবার খুব বেশি বড়ও নয়। হাতে করে এটা প্রেস করে দিয়েছি। দেখুন কড়াইয়ের এক সাইডটা আছে, কারণ এখানে অনেকটাই তেল আছে, হাতে তাপ লেগে যেতে পারে, সেই কারণে এক সাইডটা দিয়ে আমি খুন্তিতে করে আবারও মাঝখানটায় দিয়ে দিলাম। এর ফলে তেলের উপর খুব ভালোভাবে ভাজা হচ্ছে, আর হাতে করে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়াও হয়ে গেল। এরপর এই রকম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, তবে মাঝে মাঝে থেমেও যেতে হবে, কারণ যাতে ভাজাটা খুব ভালোভাবে হয়, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে
ওভারহিট হয়ে জ্বলে না যায়। তো এরপর দেখুন উল্টে দেখে নিচ্ছি, একটা পারফেক্ট কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপর ইন দ্য সেম ওয়ে অপোজিট সাইডটাও আমি ভেজে নেব। একইভাবে নাড়াচাড়া করতে করতে আর কিছুক্ষণ স্টে করতে করতে অপোজিট সাইডটাও লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন দুই সাইডটাই সেম কালার। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, আর উপরটা একদম মুচমুচেই হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি, সবগুলোই কিন্তু সেম কালার হবে যদি উনানের আঁচটা মিডিয়ামে রাখা যায় আর একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করে ভাজা যায়। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। সমস্ত নাস্তা কমপ্লিট, এখন আমি সার্ভ করে দিয়েছি। আপনারা অবশ্যই সসের সঙ্গে সার্ভ করবেন। তো আপনাদের কেমন লাগলো এই রকম একটা নাস্তার রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে ঘরোয়া সামান্য কটা উপকরণ দিয়ে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।